আচ্ছা, আজকে অঙ্কের ক্লাসে আমরা লীলা রায়ের বই থেকে পাতা নম্বর 336-এ অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা কি বলেছে? কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম দ্বারা বিভাজ্য কখন হবে? যখন সংখ্যাগুলির যোগফল যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে আমাদের সংখ্যাগুলো কি আছে? 24, 3, 5, 7, 8, 0, 6। আচ্ছা, অপশন টেস্ট আমরা যেহেতু করতেই হবে, উপায় কিছু নেই। আমরা অপশন টেস্ট করার সময় প্রথমে কি করব? প্রথমে বি এর অপশনটা নেব, তারপরে সি, তারপরে ডি, আর তারপরে এ। এর দাগের যে দাগ নম্বরটা সেটা সবসময় শেষে দেব। হ্যাঁ, বি থেকে আমরা শুরু করব। তাহলে বিতে প্রথমে কি আছে? এটা আছে এতে। তাহলে এরটা এখন করব না, আগে বি এরটা করব। বি এরটা কত আছে? 3, 5, 7, 6, 9, 8, 1, 2। এটা যদি আমি যোগ করি কত হবে? 5, 3, 8, 8 7 15, 15 6 21, 21 আর 9 30, 30 আর 8 38, 39 আর 2 41। এবার দেখো, সংখ্যাগুলির যোগফল মানে এই সংখ্যাগুলোর যোগফল 41 আসছে, সেটা কি 3 দ্বারা বিভাজ্য হয়? হবে না, তাহলে এই অপশনটা হবে না। সি এর দাগে কি আছে? 3, 3, 3, 6, 4, 3, 3। এই সংখ্যাগুলো যোগ করলে কত আসছে? 1, 2, 3, 4, 5। 5টা 3 আছে, মানে 5 3 15, আর 6 1, 2, 3, 4, 5, 5 3 15, আর এখানে 10, মানে 25। 25কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এই অপশনটাও হবে না। তাহলে থাকছে ডি। ডি কি? ডি কত থাকছে? 8, 3, 4, 7, 9, 5, 6, 0। এটার যদি আমি যোগফল করি কত হচ্ছে? 11 আর 4 15, 15 আর 7 22, 22 আর 9 31, 31 আর 5 36, 36 আর 6 42। দেখো, 3 1 3, 3 4 12, 14। কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা হবে আমাদের উত্তর। অপশন ডি হবে আমাদের উত্তর। দেখো, এর অপশনটা করতেও হলো না। ঠিক আছে, বেশি অপশন টেস্ট করার সময় সবসময় বি থেকে শুরু করে বি সি ডি তারপরে এ করব। এর উত্তরটা কমই দেয়, কারণ জানে প্রথমটা ভাগ করে যদি বেরিয়ে যায় তাহলে তো মানে অঙ্কটা হয়ে যাবে না। পরের অঙ্কটা দেখব। কোন সংখ্যাটি দ্বারা 5 5 5 5 5 1 2 3 4 5 6 এই সংখ্যাটা বলেছে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? কোন সংখ্যা দ্বারা 5,55,555 এই সংখ্যাটা মানে ভাগ করা যায়, বিভাজ্য মানে ভাগ করা যায়। তাহলে আমরা কি করব? অপশন কি কি আছে? 7 আছে, 12 আছে, 9 আছে, 23 আছে। দেখো, সবসময় বলেছি বি সি ডি তারপরে এ। তাহলে বি এ কত আছে? 12। 12 দিয়ে যদি আমি এটা ভাগ করি কত হবে? 5 5 5 5 5 5 12। 12 পাচ্ছে 60, হচ্ছে না। 12 4 48, 49 50 51 52 53 54 55, মানে 7 75। 12 3 12 6 72, 35 থাকছে। 12 6 72, এটা 12 4 48 হয়েছে, 12 6 72, মানে হচ্ছে 72 35, 12 দুগুণে 12 3 36, 12 দুগুণে 24, তাহলে 24 24 আর একটা 35, মানে হচ্ছে এখানে হচ্ছে 11 100 155। তাহলে 12 12 155, 12 8 96, 12 9 108, 12 9 108, 9 10 11 12 13 14 15, তাহলে 75 থাকছে শেষে। এখানটায় 75 থাকছে, 12 দিয়ে যাচ্ছে, 75 যাবে না, তাহলে এই অপশনটা হবে না। সি একটা 9 দিয়ে দাও। যদি 9 দিয়ে করি, কত হবে? 9 5 9, এটা যদি ভাঙি 9 5 45, 9 6 54, 9 6 54, তাহলে থাকছে 1 15, 9 1 9,
আর 6 15, তাহলে 6 রাখছে, 6 আর 5 65, 9 7 63, মানে 2 5 25, 9 2 18, 18 7 থাকছে, 7 5 75, 9 8 72, তাহলে 3 35, 9 4 36, হচ্ছে না, লাস্টে 35 থাকছে, সেটাও 9 দিয়ে যাচ্ছে না, তাহলে এই অপশনটা শেষ। তাহলে আমি 23 দিয়ে পরে করব, তার কারণ হচ্ছে 23 একটা বড় সংখ্যা, এখনই করব না, আমি কি করব, আগে 7 দিয়ে করে দেবো। হ্যাঁ, আমি 23 দিয়ে ভাগ করবই না, যেহেতু যদি এটা না হয় তাহলে আমার উত্তর এটাই হবে, তাই না? তাহলে আমরা দেখো 7 দিয়ে ভাগ করব, 7 7 7 49, 65, 7 9 63, 2 5 25, 7 3 21, 22 23 24 25 45, 7 6 42 35, 7 4 28, 29 30 31 32 33 34 35 75, হচ্ছে না, তাহলে আমার উত্তর কত হবে? এটাও হচ্ছে না, উত্তর কত হবে? 23। আমি এটা ভাগই করব না, বড় সংখ্যা যখন আছে আমি ভাগই করব না, অন্যগুলো করে দেখলাম। তাহলে আমার 2 এর দাগে আনসার কি হবে? অপশন ডি। 3 কি বলেছে? 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? 231 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা 15 দ্বারা বিভাজ্য হবে, এটাই তো বলেছে, তাই তো? তাহলে আমি অপশনগুলো টেস্ট করব। বি, বি এ কি আছে? বি এর দাগে আছে, আচ্ছা এতে আছে কত? এতে আছে 6, বিতে 4, সিতে 3, ডিতে 2। তাহলে প্রথমে 4 দিয়ে করব। 231 মাইনাস 4 ভাজিত 15 কত হয়? এটা নিলাম আগে, হ্যাঁ এটা নিলাম বিয়েরটা। তাহলে দেখো 4 যদি বাদ দিই, এদিকে 1 3 মানে 227, 15 দিয়ে যাবে? যাবে না, যাচ্ছে না। 3 যদি বাদ দিই, 27 না 328 হচ্ছে, তাই না? এই 228 হচ্ছে, 28 29 30 31 32 না, তাহলে এখানে 1 আর এদিকে 3 87 হচ্ছে, ঠিকই আছে। আচ্ছা 27 28 29 30 31 ঠিকই আছে। 3 যদি করি আমি, যদি 3 করি কত হবে? এদিকে 1 আর এদিকে 2, 228/15, এটাও যাচ্ছে না, তাহলে এটাও হবে না, এটাও হলো না, এটাও হলো না। ডি 231 মাইনাস 2 ভাজিত 15, দেখো এটা বাদ দিলে 229 ডিভাইডেড বাই 15, যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এর অপশনটা হবে রাইট আনসার। আমি বাকিগুলোর বাকি মানে এ দিয়ে আর করবো না। আমার 3 এর দাগের উত্তর কি হবে? অপশন এ। 3 এর দাগের উত্তর হবে অপশন এ। দেখো 4এরটা দেখো, এখানে যে অঙ্কগুলো দিয়েছে অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নেই, তাহলে আমাদের অপশন টেস্টই করব, ঠিক আছে? 4 হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? 1 থেকে 200 বলেছে, মানে উপরে লিখবো 200 ডিভাইডেড বাই 9, তাহলে 9 দিয়ে ভাঙো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে এটা যদি আমি ভাঙতাম এরকম করে 200, 9 দুগুণে 18 20, 9 দুগুণে 18, 2 2 ভাগশেষ থাকছে, এটা আমি কিছু করব না। এই যে 22টা আছে, তাহলে সংখ্যাটা 22ই হবে। মানে ধরো আমি যদি বলি 20 পর্যন্ত, 20 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? বিভাজ্য কতগুলি? তাহলে আমাকে কি করতে হবে? 3 এর ঘরে নামটা পড়তে হবে। 3 একে 3, হ্যাঁ 1 থেকে 20 মধ্যে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 21 হচ্ছে না, তাহলে এইগুলো আমি কিভাবে পেলাম? 1 2 3 4 5 6, 6টা হচ্ছে। সেম আমি যদি এই 20কে যদি 3 দিয়ে ভাগ করে নিতাম, সোজা সোজা 3 6 18, উত্তর কত আসছে? 6, ভাগফল 6, আর এখানেও 1 2 3 4 5 6, 6টা সংখ্যা,
বোঝা গেল? তাহলে আমার উত্তর কত হবে? 6ই হবে। আমি এটা উদাহরণ দিলাম বোঝার জন্য, বড় সংখ্যা, যে আমি কেন ভাগফলটা লিখব। হ্যাঁ, ভাগফলটা এই কারণেই লিখবো, এটা দিয়ে এটা ভাগ করলে এর ঘরের 22 ঘর নামতা যাবে 200-র মধ্যে, তার মানে। ঠিক আছে, তাহলে আমার উত্তর কি হবে? 4-এর উত্তর হবে অপশন বি। পরের অঙ্কটা, 5-এর অঙ্কটা কি বলেছে? একটি ভাগ অঙ্কে ভাগফল, ভাগফল কত বলেছে? 403, ভাজক 100, ভাগশেষ 58 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্যর সূত্র কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আচ্ছা, আমি যদি এখানে লিখি ভাজ্য, এখানে লিখি ভাজক, এখানে ভাগফল, এখানে ভাগশেষ, এবার সূত্রটাই গন্ডগোল কেমন হয়, এই জায়গায় ভাজক, এই জায়গায় ভাজ্য হয়ে যায় অংশ। আমি কিভাবে মনে রাখবো? এই ডায়াগ্রামটা মনে রাখবো। এই ডায়াগ্রামটা যদি আমি মনে রাখি, আমার অঙ্কগুলো মনে থাকবে। ক যদি ক দিয়ে ক খ গ ঘ লিখি না, ব্যঞ্জন বর্ণ, তাহলে কটা প্রথমে আসে, তাই না? তাহলে আমি এখান থেকে মনে রাখবো, প্রথমে যেই সংখ্যাটা ছিল, কথাটা ছিল, সেটা হচ্ছে আমার ভাজক ছিল, তারপর একটা ভাজ্য। তাহলে এইটা ইন্টু এইটা যুক্ত এইটা, ওটাই লিখেছি, ভাজক গুণিত ভাগফল, গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে দেখো ভাগফল কি বলেছে? 403, ভাগফল গুণিত সমান লিখি, ভাজক কত বলেছে? 100, ভাগফল কত বলেছে? 403, যুক্ত ভাগশেষ কত? 58। তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি? দেখো পরের লাইনটা আমরা কি লিখতে পারি? 100 ইন্টু যেই যদি কোনো সংখ্যাকে ধরো 0 দিয়ে গুণ করি, মানে 100 বা 10, তাহলে সেই সংখ্যাটার সাথে সেই শূন্যগুলো যোগ হয়ে যাবে। তাহলে 403 লিখবো 00 যুক্ত 58, তাহলে কত হবে? শেষে দুটো, তার মানে 40358, 40358, এটা অপশন আছে 5-এর দাগের উত্তর হচ্ছে অপশন ডি। বোঝা গেল? পরের অঙ্কটা দেখব। 6 অঙ্কটা কি বলছে? 48কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফল 173 এবং 240-এর গুণফলের সমান হবে? যেইটুকু বলেছে আমি সেইটুকুই করব। ধরি সংখ্যাটি সমান x। এবার পরে কি বলছে? 48কে কোন সংখ্যা দিয়ে, কোন সংখ্যা আমি ধরলাম x, তাই তো? তাহলে শর্তে কি বলেছে? 48কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, এটা আমার কোন সংখ্যা, তাহলে 48কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এর যে গুণফলটা আসছে, এইটা কি বলেছে? এটা সমান কি বলেছে? 173 এবং 240-এর গুণফল। 173 গুণিত 240-এর যে গুণফলটা এটার সমান হবে, সেটাই তো বলেছে। আমরা যদি কোনো সংখ্যা যেটা, মানে সেইটাকে যদি x ধরি, তাহলে আমরা শর্তে একটু একটু করে লিখব। 48কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে তার যে গুণফল সেটা সমান কত না 173 ও 240-এর গুণফলের সমান হবে, এটাই তো বলেছে। তাহলে আমরা কি করব? বা x সমান 173 ইন্টু 240 ডিভাইডেড বাই, এদিকে এটা গুণ আছে, এটাও গুণ আছে, এই জন্য আমি ডাইরেক্ট এটা এখানে লিখে 48 এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে 48। তাহলে দেখো 12 4 48, 12 2 24, 0 4 5 20, 5 3 15, 5 হাতে থাকে 1, 5 7 35, 1 34, 6 হাতে থাকে 3, 5 5 6 7 8, তাহলে 865। 865 আছে আমার। 6 দাগের উত্তর কি হচ্ছে? অপশন সি। যেটা না বুঝতে পারবে আরেকবার দেখবে বা আমাকে কমেন্ট করে জানাবে।
হ্যাঁ, 7 অঙ্কটা দেখো। বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে 3, 5, 2, 2, 3, 2 স্টার 8 দ্বারা বিভাজ্য হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি 8 নিচে লিখিয়ে দেব। এবার অপশন টেস্ট করো। বলছে যদি 8 বসাই এই স্থানে, যদি মানে দেখো বি এর অপশন কি আছে, বি এর অপশন আছে 8, সি আছে 2 আর 6, ডি আছে 0 আর 8, আর আছে এ কত আছে 6 আর 8। আমরা সবসময় বি দিয়ে শুরু করব। হ্যাঁ, বি দিয়ে শুরু করব। তাহলে দেখো এটা আমি যদি ভাঙতে থাকি ভাঙতে পারবো। প্রথমে বলেছে স্টারের স্থানে কোন সংখ্যা, কোন সংখ্যার অপশন এইগুলো, তার মানে এর মধ্যেই আমার সংখ্যাটা লুকিয়ে আছে। তাহলে আমরা স্টারটাকে মুছে কি লিখবো, প্রথমের অপশনটা আছে 8 দিয়ে ভাগ করবো। 8 4 32, 33 34 35, 8 4 32, 0 8 2 16, 17 18 19 20 21 22 23, 72, 8 9 72, 8 1 8। এটা কিন্তু অপশনটা যাচ্ছে। এবার একটা মজার বিষয় দেখো, 8 আসছে মানে আমি প্রথমেই 8টা বসাবো না। তার কারণ কি, বাকি যে অপশনগুলো আছে দুটো দুটো করে সংখ্যা দিয়েছে, তাই না? আবার দুটো সংখ্যা দিয়েছে মানে তখনই আমাদেরকে ধরে নিতে হবে যে এর মধ্যে আরও কোনো টুইস্ট আসতে পারে। তাহলে 8-এর পর এবার 2 আর 6 দিয়ে দেখো, মানে এটা তো হচ্ছেই, তুমি জানছো 8 হচ্ছেই। এবার দেখো 8 এইখানেও আছে আর এইখানেও আছে, এখানেও 8 আছে এখানেও 8 আছে, তুমি জানছো 8 দিয়ে যাচ্ছে। তাহলে তুমি 2 আর 6, এটা আগে অপশনটা বাদ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 0 আর 8, 0 আগে বসাও। 8 তো জানো তুমি যাচ্ছেই, এই 8টা তুমি জানো যাচ্ছে, এবার 0টা একবার বসিয়ে দেখবো আমরা যাচ্ছে কিনা। 8 4 32, 33 34 35, 32, 8 4 32, 0 8 2 16, 17 18 19 20 21 22 23, 72, 8 9 72 আর 0 রয়ে যাচ্ছে। তাহলে এখানটায় দেখো কোনো সংখ্যাকে 0 যদি পড়ে থাকে আমরা সেই সংখ্যাটা মানে 0টা লিখতে পারি, তাই না? যেমন দেখো 200 যদি 5 দিয়ে ভাগ করি, 5 4 20, এই পর্যন্ত আমার পুরো সংখ্যাটা লেগে গেল। 0টা আমার লাগছে না, তখন আমি এখানে একটা 40 করে দেবো, 0 করে দেবো, তাই না? সেম প্রসেস। এই পর্যন্ততে আমার পুরো 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। 0টা নিই, 0টায় 0 বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এই 0 দিয়ে যাচ্ছে, তাহলে এটাও যাচ্ছে। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে ডি। এটা হচ্ছে, কিন্তু এর সাথে যেহেতু দেখো বাকি অপশনগুলোতে দুটো দুটো করে সংখ্যা আছে, তাহলে 8 তো হচ্ছে তুমি জানছোই, ওই জন্য আমরা অপশন টেস্টের সময় ডি এরটা আর এ এরটা নেব। তার মধ্যে আমাদের ডি এরটা ফুলফিল করে গেছে। তাহলে আমার আনসার কি হবে? আনসার হবে 7-এর উত্তর কত হবে? ডি। অপশন ডি হবে রাইট আনসার। এরপরের অঙ্কটা দেখো, বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে 7 6 7 1 2 স্টার 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে মানে আমি এটা বাই 9 লিখতে পারি। এবার অপশন কি আছে? বি এর অপশন কি আছে? 0 আর 4, সি এর অপশন আছে 0 আর 9, ডি এর অপশন আছে 0 8, এর অপশন আছে 1 আর 9, ঠিক আছে? তাহলে প্রথমে আমি 0 বসাবো এখানে, 7 6 7 1 2, স্টারের জায়গায় প্রথমে কি বসাবো? 0 0 4, দেখবো 9 দিয়ে যায় কিনা। 9 8 72, 73 74 75 76 47, 9 5 45, 21, 9 2 18, 19 20 21 32, তাহলে 9 3 27, 28 29 30 31 32 50, 9 5 45, 46 47 48 49 50, 5 54, 9 6 54 যাচ্ছে।
তাহলে শূন্যটা যাচ্ছে। তারপরে আমার কি আছে 4, পরের সংখ্যাটায় কি আছে 4। তাহলে আমার এখানে যদি আমি কত বসাবো, আমি 4-এর জায়গায় বসাবো, এখানে 4 শূন্য বসিয়েছিলাম, এখানে এবার কত বসাতে হবে, স্টারের মান চেয়েছে, তাহলে আমরা 4টাকে এখানে বসাবো। তাহলে এখানে দেখো 9 দুগুণে 72, 73, 74, 75, 76, 47, 9 5 45, 21, 9 দুগুণে 18, 19, 20, 21, 32, 9 3 27, 28, 29, 30, 31, 32, 54, 9 6 54, 4 পড়ে থাকছে, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে দেখো শূন্য দিয়ে যাচ্ছে কিন্তু 4 দিয়ে যাচ্ছে না, ওই জন্য অপশন বি কাটা হয়ে যাবে। এবার দেখো এখানে এবার কি বলেছে, পরের সংখ্যাটা আবার লেখো 7 6 7 1 2, স্টারের জায়গায় কত হবে, শূন্য তো আমি জানি হচ্ছে, শূন্য দাগ দেবো 9 দিয়ে, এবার স্টারের জায়গায় বসাবো 9, আর 4 আছে শেষে 4, বাজি তো 9। তাহলে 9 দুগুণে এই 9 8 72, 73 74 75 76, 9 5 45, 21, 9 দুগুণে 18, 19 20 21 32, 9 3 27, 28 29 30 31 32, 59, 9 6 54, 55 56 57 58 59, 54, 9 6 54 যাচ্ছে, তাহলে এটা যাচ্ছে, অপশন কি হবে সি, এটা রাইট অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, এটা কত দাগ 8-এর দাগে, বোঝা গেল, বাকিগুলো আমি আর করবো না। শূন্যটা প্রথমে করে এইখানে স্টারের মান চেয়েছে, আর স্টারের মানগুলো এইগুলো দেওয়া আছে, তার মানে স্টারের বদলে আমরা এইগুলো বসাতেই পারি, তাই না, বসিয়ে বসিয়ে ভাগ করে দেখবো, এছাড়া তার উপায় নেই। আরেকটা জিনিস হতো, যদি আমি 9 মানে 3 × 3 করতে পারি, তো 9 সমান 3 × 3 করতে পারি, তাহলে 3 দিয়ে যদি ভাগ যায় তাহলেও হবে, কিন্তু দরকার নেই, আমরা অপশন যেহেতু আছে, সোজা সোজা অপশন আছে, অপশন টেস্ট করে দেবো। ঠিক আছে, আচ্ছা 9 অঙ্কটা কি বলছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। 9 4 1 স্টার, 5 7 9 6 4 2, যত বড়ই সংখ্যা হোক না কেন 11 দিয়ে ভাগ করা কিন্তু সহজই ব্যাপার, তাই না, 11 ঘরের নামটাটা খুবই সহজ। দেখো কি বলেছে, অপশন কি আছে, বি এর অপশন আছে 8, সি এর অপশন আছে 9, ডি এর অপশন আছে 0, আর এর অপশন আছে 7। দেখো এই স্টারের মান চেয়েছে, তাহলে স্টারটাকে তুলে আমি কি করব, একটা করে সংখ্যা বসাবো, প্রথমে 8 বসাবো, 11 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 11 8 88, 89 90 91 92 93 94, মানে 6 61, 11 5 55, 56 57 58 59 60 61, তাহলে 68, 11 6 66 25, 11 দুগুণে 22, 23 24 25, 37, 11 3 33, 34 35 36 37, 49, 11 4 44, তাহলে হাতে থাকছে 5, 5 6 56, 11 5 55, থাকছে 1 14, 11 11, 12 13 14, থাকছে 32, হচ্ছে না, 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 8টা মুছে দিতে হবে, অপশন কাটো। দেখো এরপরে কত বসাবো, 9, এক্সের জায়গায় 9 বসাবো, তাহলে আবার ভাগ করো, 11 8 88, 89 90 91 92 93 94, 61, 11 5 55, তাহলে থাকছে 55 মানে হচ্ছে 6, 69, 11 6 66, 67 68 69 69, 35, 11 3 33, 27, 11 2 22, 59 59 11 5 55, 56 57 58 59, 46, 11 4 44, 24, 11 2 24, 22, 11 2 22, তাহলে আমার অপশনটা যাচ্ছে, অপশন টেস্ট এইভাবে করতে হয়। তাহলে আমার 9 দিয়ে এটা ভাগ চলে যাচ্ছে, মানে 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমার 9 এর উত্তর কি হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, 10এরটা কি বলেছে,
3428 মানে 3428 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? তাহলে সংখ্যাটা কত বলেছে? 3428 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে, এটাই তো চেয়েছে। তাহলে আমরা কি করব? এক একটা বিয়োগ করব। 4, সি এর আনসার হচ্ছে 22, ডি এর আনসার হচ্ছে 9, এর আনসার হচ্ছে 8। তাহলে দেখো আগে বাদ দেব, বাদ দিতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা বি এর দাগে আছে 4, বাদ দেব। তাহলে 3, 4, 2, 4 ডিভাইডেড বাই 13, 13 দুগুণে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 72, 13 পাচ্ছে 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 74 আসছে, হবে না, তাহলে আমার অপশন কেটে গেল। তারপরে আসছে 22, তাই তো? তাহলে আমি বাদ দেবো আগে 22, এখান থেকে কত বাদ দেবো? 22, 22 বাদ দিই, 22 বাদ দিলে থাকছে 6, 0, 4, 3, 13, 13 দুগুণে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 80, 13, 6, 78, 79, 80, 26, 13 দুগুণে 26 মিলে যাচ্ছে, তাহলে আনসার হবে সি। অপশন হবে কি? 10এরটা উত্তর হবে সি। সব অপশন টেস্ট ছাড়া এখানে আর কোনো অঙ্কই দেয়নি, বেশিরভাগই অপশন টেস্ট। অপশন টেস্ট করতে বলেছে, তাহলে আমরা করবো সেইভাবেই, কিন্তু বি থেকে শুরু করবো, তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়ি পাবো আনসারটা, পরীক্ষার সময় তো তাড়াতাড়ি করতেই হবে। 11টা কি বলেছে? কোন সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36 হয়? একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এটার একটা ট্রিক বলছি, দেখো। প্রথমে কি বলেছে? 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36 হয়। তাহলে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? এটা ভাজিত এটা, এটা ভাজিত এটা, এটা কি করব? 17 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখো প্রথমের ভাগশেষ, প্রথমের সংখ্যার ভাগশেষ আর দ্বিতীয় সংখ্যার ভাগশেষ, আমরা মনে রাখার এটাই ঠিক, ওপরের লাইনে যে সংখ্যা দুটো থাকবে মানে 136 আর 36, এই সংখ্যার দুটোকে 17 দিয়ে, নিচে যেই সংখ্যাটার পরিপ্রেক্ষিতে চাইবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। দেখো এটার কোনো ভাগশেষ থাকবে না, এটার ভাগশেষ, এটার ভাগশেষ প্লাস এটার ভাগশেষ। হ্যাঁ, এটা দিয়ে এটা ভাগ করলে ভাগশেষ কোনো কিছু ভাগশেষ থাকবে না, তার মানে ভাগশেষ 0। আর এটার ভাগশেষ কত? দেখো আমরা কেন ভাগশেষ বার করছি, তার কারণ হচ্ছে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে এটাই চেয়েছে, তাহলে আমরা ভাগশেষ চেয়েছি, ভাগশেষই বের করব। এটা দিয়ে এটা সম্পূর্ণভাবে বিভাজ্য। 17 × 8 করো, 8 7 56, 6 হাতে থেকে 5, 8 একে 8, 9 10 11 12 13, 136। হ্যাঁ, তাহলে 17 দিয়ে এটা যদি আমি ভাগ করি 8 বেরোচ্ছে, তাহলে আমার ভাগশেষ কিছু থাকছে কি? থাকছে না, তাহলে এটা 0। আর এটা দেখো 36কে আমরা 17 দিয়ে ভাগ করবো, 17 দুগুণে 34, 2 থাকছে, তাহলে 2 কত 2 কত? এটা এখানে নিচেরটা ভাগশেষ, তাহলে এটা 2, তাহলে এটার আনসার হবে 2। উত্তর কত কোথায় আছে? উত্তর আছে 11 ডি, 11 আনসার হবে ডি। ঠিক আছে, এটার ট্রিক এটাই, ওপরে যে সংখ্যা দুটো বলবে প্রথমে ওই সংখ্যা দুটো লিখে নেবে, 136 আর 36, তারপরে উভয় সংখ্যাকেই যে সংখ্যা দিয়ে ভাগ করলে চাইছে, মানে উত্তরটা চাইছে, সেই সংখ্যাটা দিয়েই ভাগ করে দেবে। তিনটে সংখ্যারই তো ব্যাপার, এখানে তিনটে সংখ্যাই আছে, তাহলে প্রথম লাইনে যে সংখ্যা আছে পরপর লিখে দেবে, দ্বিতীয় লাইনে যে সংখ্যা আছে পরপর লিখে দেবে। এবার দ্বিতীয় লাইনে তো একটাই সংখ্যা আছে, তাহলে দুটো দিয়ে ভাগ করলেই হবে। এবার যেহেতু ভাগশেষ চেয়েছে, আমি এটার ভাগশেষ প্লাস এটার ভাগশেষ, এটার ভাগশেষ 0 আর এটার ভাগশেষ 2, তাহলে আনসার হবে 2। ঠিক আছে, সোজা ব্যাপার, একটু খটোমটো লাগছে, কিন্তু করতে করতে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এটার আরও প্রসেস আছে, তাও ঠিক আছে, এটাই মনে রাখার সব থেকে ভালো প্রসেস। 12 অঙ্কটা 4 অঙ্কের একটি সংখ্যা
এ 381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? ওই যে স্টার দিয়ে মানে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেম অঙ্ক। তাহলে A381 এর মান চেয়েছে, এ সমান কত? তাহলে এর মান কি কি দেওয়া আছে? বিতে আছে 6, সিতে আছে 7, ডিতে আছে 8, এতে আছে 5, এতে আছে 5, এতে আছে 5, তাই তো? তাহলে আমরা প্রথমে বি দিয়ে শুরু করব, প্রথমেই বললাম। তাহলে এই জায়গায় কি লিখবো আমরা? 6, 6 দেওয়া আছে অপশন, তাহলে আমরা 6 লিখবো। এটা দেখো 11 দ্বারা বিভাজ্য যাচ্ছে কিনা। 11 5 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 88, 11 8 88, ভাগ যাচ্ছে না, হলো না। তারপরে হচ্ছে সি এর অপশন আছে 7, তাহলে প্রথমে কত বসাবো? 7, 7 6 66, 67, 68, 69, 70, 71, 72, 73, তাহলে 78, 11 7 77, এক করে থাকছে, 1 আর 1 11, 11 কে 11, অপশন সি 7 হবে উত্তর। 7 বসিয়েই আমাদের এটা বিভাজ্য হচ্ছে এই জন্য। ঠিক আছে, আচ্ছা 13 অঙ্কটা দেখো। এই যে সংখ্যাগুলি সর্বদা বিভাজ্য কোন সংখ্যা দিয়ে? দেখো 1 1 1 1 1 1, 2 2 2 2 2 2, 3 3 3 3 3 3, তাই তো? তাহলে দেখো তুমি একটা জিনিস, আমরা কি করব, এই সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে না 11-র সাথে কোনো সম্পর্ক আছে? এখানে 11 11 11, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 11 দুগুণে 11, 3 11 3 11 3 আছে। তাহলে আমি কিন্তু প্রথমেই অপশনটা কিন্তু আমি কি করব না, 11 দাগ দেবো না, কারণ এত সহজ অঙ্ক তো দেবে না। তাহলে আমাকে কি করতে হবে? বুঝতে হবে অঙ্কটা। এখানে যখনই আমি কোনো প্রশ্নের শেষে দেখব আমার আনসার দিয়েছে সবগুলি বা কোনোটিই নয়, সেই অপশনটা আমি একটু ভালোভাবে দেখব। এখানে একটা অপশন দিয়েছে, দেখো বি এর দাগের দিয়েছে 11, সি দিয়েছে 13, ডি দিয়েছে সবগুলি, আর এ দিয়েছে 7। আমরা কি করব? প্রথমে বি দিয়ে দেখবো, চেষ্টা করব। 11 দিয়ে তো যাচ্ছে বললাম, হয়ে যাচ্ছে, 11 হচ্ছে। এবার দেখো যেহেতু সবগুলি আছে, আমরা আরেকটা সংখ্যা দেখব। 13 দিয়ে ভাগ করো, দেখো 1 1 1 1 1 1, 13 দিয়ে যদি ভাগ করো তাহলে 13 6 78, 13 58, 91, 91, হ্যাঁ 13 সাথে 91, 13 8 চলে যাচ্ছে, 104, হ্যাঁ 13 8 104, মানে এখানে 8 হবে। এই তিনটে সংখ্যার জন্য 8 আসছে, 104 মানে এখানে 71, 13 5 65, 66 67 68 69 70 71, 61, 13 4 52, 53 54 55 56 57 58 59 60 61 91, 13 7 91, 13 দিয়ে চলে যাচ্ছে ভাগটা। তাহলে 13 দিয়েও যাচ্ছে 11 দিয়েও যাচ্ছে, তাহলে নিশ্চয়ই একটা আনসার হবে না, তার মানে এটা 7 দিয়েও যাবে। আমার আনসার কি হবে? সবগুলি। আমার 13 দাগের উত্তর কি হবে? অপশন ডি। পরীক্ষার খাতা মানে পরীক্ষার যখন তুমি খাতা পাবে সবসময় ধ্যানটা পরীক্ষার খাতার দিকেই রাখবে। যখনই তুমি অপশনগুলো দেখছো যে এই এই অপশনগুলো দিয়ে যাচ্ছে, সাথে একটা অন্যরকম অপশন দেওয়া আছে, সেটা নিয়ে এক সেকেন্ড হলেও ভাববে। 1 সেকেন্ড ভাবতে গিয়ে তখন তোমার মনে হবে 11 দিয়ে যাচ্ছে, যখন 13 দিয়ে যাচ্ছে কিনা আমি দেখি, 13 দিয়ে তো যাচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে আমার উত্তর হবে সবগুলি। দুটো হচ্ছেই মানে সবগুলি হবে, 7 দিয়েও যাবে, কারণ একটা প্রশ্নের উত্তর তো 11 13 দুটো হতে পারে না, তাই না? আচ্ছা 14 অঙ্কটা কি বলেছে? n যদি একটি জোড় সংখ্যা হয়, n সমান জোড় সংখ্যা, এটাই বলেছে, অঙ্কতেই বলেছে। তাহলে 6n-1 নিম্নলিখিত কার দ্বারা পূর্ণবিভাজ্য হবে? একটা জিনিস দেখো, অঙ্কটা অন্যরকম, কিন্তু ভয় পাওয়ার কোনো কথা নয়।
তুমি দেখো জোড় সংখ্যা আমাদের কি কি, আমরা জানি জোড় সংখ্যা কি কি, 2 4 6 8 10 12 এইভাবে যাচ্ছে। এবার কি বলেছে যে দেখো এই সংখ্যাটা যে কোনো এক প্রথম সংখ্যা দিয়ে ধরো 2, মানে n সমান 2 ধরলাম, তাহলে আমি 6 টু দি পাওয়ার n মানে 2 মাইনাস 1, মাথায় যতগুলো থাকবে ততগুলো গুণ, 6 গুণিত 6 মাইনাস 1, 6 6 36 মাইনাস 1 সমান কি হবে, 36 মাইনাস 1 মানে 35। তাহলে সব থেকে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 35। তাহলে মানে সেটা 35 আসছে, ছোট সংখ্যাটা দিয়ে আমাদের 35 আসছে। তার মানে কি দেখো তুমি যদি 4 দিয়ে করো, 6 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6 মাইনাস 1, তাহলে 6 6 36 আর 6 6 36 6 হাতে থেকে 3, 6 3 18 19 20 21 ইন্টু 6 মাইনাস 1, তাহলে এটা কত হবে, এখানটা মুছে দিলাম, হ্যাঁ এখানে লিখে দিলাম 36 মাইনাস 1 সমান 35। এখানে দেখো 6 6 36 6 হাতে থেকে 3, 6 কে 6 7 8 9, 6 দুগুণে 12 মাইনাস 1 সমান 1295। এটা কিন্তু 35 দ্বারা বিভাজ্য। তাহলে কি বলেছে, একদম ছোট সংখ্যা দিয়ে যখন আমি করেছি n এর মানটা, তখন আমার যেই মানটা আসছে সেটাই হবে আমাদের উত্তর। এটা যদি 4 দিয়েও করি তাও কিন্তু 35 দিয়ে এটা ভাগ যায়, ঠিক আছে। তাহলে ওটাই বলেছে যে n এর মানটা কত হলে সংখ্যাটি, এই যে মানটা যেটা বেরোচ্ছে সেটা ওই যে অপশনগুলো আছে সেই অপশনের মানগুলো দিয়ে পূর্ণ বিভাজ্য হবে। এবার সব থেকে ছোট সংখ্যা যদি 35 হয়, 35-এর আগে তো কিছু নেই, মানে 2 এর আগে তো কিছু নেই, তাহলে মান তো অন্য কিছু হবে না, কারণ n সমান জোড় সংখ্যা বলেছে। n সংখ্যা যদি বিজোড় সংখ্যা বলতো তাহলে আমার n সমান 1 দিয়ে আমি করে দেখতাম, কিন্তু বলেনি, কি বলেছে জোড় সংখ্যা। আমাদের সব থেকে ছোট সংখ্যা জোড় সংখ্যা হচ্ছে 2, তাহলে আমরা 2 দিয়ে বসিয়ে দেখবো 35 আসছে মান, তার মানে আমার উত্তর কি হবে 35। ঠিক আছে, এটা অপশন আছে 14 দাগের অপশন আছে, অপশন হবে কি ডি হবে। 15টা কি বলেছে, 15টা কি বলেছে দেখো, পঞ্চাশ 27 89 এই সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 4 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। এর সাথে কত যোগ করলে যোগফলটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম অপশন কি আছে 1, প্রথমে 1 আছে, যখন বি এর দাগের আছে 1, সি এর দাগে আছে 2, ডি এর দাগে আছে 4, আর এর দাগে আছে 3। সবসময় বি থেকে শুরু করবো, তাহলে বি এ আছে কত 1, তাহলে আমি 1 দিয়ে যোগ করবো, তাহলে এটা কত হবে 0, 8 আর 1 9, 7 2 0 5 ডিভাইডেড বাই 4, তাহলে 4 1 4 10, 4 দুগুণে 8 22, 4 5 20 27, 4 6 24, তাহলে 3 39 যাচ্ছে না, হবে না, যাচ্ছে না এটা, হ্যাঁ তার মানে এক অপশনটা হচ্ছে না। পরেরটা কি করব, পরের অপশন আছে 2, এখানে দেবো 2, তাহলে আমার কত করতে হবে শেষে 2 করতে হবে, না 11, সরি এটা হবে যোগফলটা হবে 1 আর 8 আর 1 9, 91 হবে। তাহলে দেখো আবার করো, ভাগটা করো, 4 1 4, 4 দুগুণে 8, 4 5 20, 4 6 24 39, 4 9 36, 37 37 39, এটাও যাচ্ছে না, হবে না, এটাও হচ্ছে না। 4 যদি করি, 4 যদি করি এখানে অপশনে আছে 4, তাহলে এখানে 3 13 হবে, হ্যাঁ এখানে 93 হবে, 93 হবে। দেখো এখানে 4 আছে, শেষে 3 আছে, এটা কোনোভাবেই যাওয়া সম্ভব নয়, তাহলে এটাও হবে না। তারপরে অপশন কি আছে 3, এখানে কত হবে 3, তাহলে 3 আর 9 12 2 হাতে থাকে 1,
8 আর 1 9, 92। দেখো এইগুলোতে হচ্ছে না, তার মধ্যে এটাতে হবেই, করতেও পারো নাও করতে পারো। তাহলে আমাদের অপশন কি হবে? আনসার হবে এ। এর হবে 3। এর উত্তর কত আছে? 3 আছে। তাহলে আজকে এখানেই আমি শেষ করছি। 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো আজকে করিয়ে দিলাম। পরের দিনের অঙ্কগুলো পরের ক্লাসে